নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ব্লগটি শুরু করছি। এখন বাজে রাত্রি 3টে। আমি যাচ্ছি গোয়ার উদ্দেশ্যে। কেন যাচ্ছি, কি করব, সবই তো তোমরা জানতে পারবে। তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বেশ খানিকটা চলেও এসেছি। এখন আমি চলে এসেছি অঙ্কুরহাটি। তো অঙ্কুরহাটিতে আমি ওয়েট করছি মনিদির গাড়ির জন্য, কারণ কি আমি মনিদির গাড়ি করে এয়ারপোর্ট যাব। তার কারণ গোয়ার উদ্দেশ্যে তোমাদের বললামই। তো চলো আগে এয়ারপোর্ট পৌঁছে যাই। মোটামুটি আমাদের ফ্লাইট ছিল 7টায়, আর বোর্ডিং পাস শুরু হতো 5টাতে। তো সেই অনুযায়ী আমরা চলে এসেছিলাম একটু আগেই। তো এখন মোটামুটি 5টা মতোই বাজে। তো চলো আগে আমরা এয়ারপোর্টে ঢুকবো এবং সবার সাথে দেখা করব। সবাই একসাথে এলে তারপর আমরা গিয়ে বোর্ডিং পাস কমপ্লিট করবো এবং প্লেনে চড়বো। তো মোটামুটি আমরা চলে এসেছি অলমোস্ট, আর বাকিরাও বেশ কিছুজন চলে এসেছে। তো সেই জন্যই আমরা পৌঁছে যাচ্ছি। গেলেই হয়তো সবাইকে দেখতে পাবো, কারণ কি সবাই প্রায় গেটের কাছেই দাঁড়িয়ে আছে বললো। আমরা এখান থেকে প্রায় 17-18 জন মতো আজকে যাচ্ছি, আর বিকেলে কিছুজন যাবে, কিছু যাবে কালকে সকালে, কারণ প্রোগ্রামটা আমাদের কালকে সকালের দিকেই ছিল। তো আজকে 12 তারিখ, আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল 13 তারিখ থেকে। তো আমরা এখানে আমাদের সব লাগেজ নিয়ে চলে এসেছি এয়ারপোর্টের মধ্যে, আর বেশ কিছুজন এসেও গেছে, কিছুজন বাকি। তো সবাই এখন এসে গেছে। আমরা এবার লাগেজ যেখানে দিতে হবে সেই জায়গায় যাচ্ছি। বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি যেখানে আমাদের প্লেনটা বোর্ডিং হবে সেই জায়গায়। তো আমাদের গেট ছিল 104। তো সেই অনুযায়ী আমরা চলে যাচ্ছি। এখন বাজে প্রায় 6:30। তো আমরা এই সময় বোর্ডিং নেবো এবং বাসও চলে এসেছে। আমরা বাসে করেই যাব। এখানে বাসগুলো সব ভর্তি হয়ে যাওয়ার পরেই ছাড়ছিল। তো একটা বাসে সবাই হয়নি, সেকেন্ড বাসেও কিছুজন আছে। তো আমাদের বেশ অনেকটা ঘুরিয়েই নিয়ে গেল প্লেনের কাছে, কিন্তু আমরা নামার পর ভাবছি এ তো অনেক কাছে ছিল, আমরা তো হেঁটেই চলে আসতে পারতাম, কিন্তু ওটা তো নিয়ম নেই। সেই কারণে ওনাদের প্লেনে ওনাদের বাসে করেই আমাদের আসতে হলো। এই যে আজকে আমাদের সারথি এবং এখান থেকে টেক অফ করলো কলকাতা থেকে পুরো অন টাইম 7টাতেই। তো আমরা প্রথমে যাব দিল্লি থেকে আবার চেঞ্জ হয়ে আমরা যাব গোয়াতে, কারণ কি আমাদের ফ্লাইটটা ছিল কানেক্টিং ফ্লাইট। ভীষণ সুন্দর ছিল ভিউজটা, আর এই সময় ভালো লাগলেও প্লেনের ঘটনার পর একটু তো মনে ভয় ছিল এই যে কি হবে। তো এই জায়গার দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগছিল, কারণ কি এখনো পর্যন্ত বাড়িগুলো ছোট ছোট দেখতে পাওয়া যাচ্ছিল। এরপর হয়তো আর কিছুই দেখা যাবে না, কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগছিল। দেখুন এখন শুধুই মেঘ, আর কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। এই মেঘের ভেলাতে মনে হচ্ছিল হেঁটে চলে যাওয়া যাবে। তো এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল দেখতে। আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভীষণ ভালো লাগছিল এই সময়টা। মনে হচ্ছিল প্লেনটা এখানটাই দাঁড়িয়ে আছে, যাচ্ছে না, কিন্তু আদৌ তো সেটা নয় না। তো এখন দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট বাড়িঘর দেখা যাচ্ছে, কারণ কি আমরা এবার ল্যান্ড করছি দিল্লিতে আমাদের বেশ কিছুক্ষণ থাকার পর এখন বাজে প্রায় 11টা। আমাদের আবার প্লেন উড়েছে গোয়ার উদ্দেশ্যে। তো এখানে এবারে আবার একটা দিয়েছে, মানে এখানে ম্যাপটা দিয়েছে যে কত দূর আমরা আর পৌঁছতে পারতাম সেই জায়গাটা। তো গোয়ায় চলে এসেছি এবং আমরা এখন যাচ্ছি আমাদের যে গাড়ি আছে সেই গাড়ির উদ্দেশ্যে। এখানে আমাদের অনেকেই ছিল, এখানে অমিতদা ছিল, মনিদি ছিল, সানদি ছিল, আরও সবাই, মনোলিনাদি ছিল, দেবশ্রীদি ছিল, অনেকে পিঙ্কিদি ছিল, আকলিমাদি ছিল। সবাই মিলে গিয়ে এখানে আমরা একটুখানি ওয়েট করেছিলাম, বাকি কিছুজন আসেনি সেই কারণে। তো সবাই এসে যাওয়ার পর গাড়িও এসে গেছে। তো আমরা এবার গাড়ি করে চলে যাব আমাদের যে হোটেল হার্ড রক সেই হোটেলের উদ্দেশ্যে। এই জায়গাটাও বেশ বড়, আর সবাই ভীষণ মানে টায়ার্ড, তার কারণ পৌঁছতে হবে অনেক ভোরে, সবাই বেরিয়েছে। তো আমাদের একটা ট্রাভেলার বাস দেওয়া হয়েছিল ছোট, যেটার মধ্যে আমরা সবাই এসে গেছিলাম, আর আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। কিন্তু সেটা বেশিক্ষণের ছিল না, কারণ কি আমরা ভাবছিলাম হয়তো 15-20 মিনিট, আধ ঘন্টা লাগবে, কিন্তু প্রায় আমাদের 1 ঘন্টা মতো লেগে গেল হোটেলে পৌঁছতে। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, আর এখন বাজে প্রায় দুপুর 2:30। তো আমাদেরকে বলা হয়েছে যে আগে লাঞ্চ করে নেওয়ার পর রুমে এন্ট্রি করার জন্য, যেহেতু খিদে পেয়ে গেছে, আর 3টে আমাদের লাঞ্চের বাফেট বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে আমরা সবাই আগে লাঞ্চ করে আসব। কিন্তু এই জায়গাটা দেখো কি ভালো, রঙিন পাথর দেওয়া রয়েছে, আর এখানে হার্ড রকের যে সাইনটা সেটা করা রয়েছে।
এটা হচ্ছে সুইমিং পুল, বেশ বড় ছিল হোটেলটার মধ্যে প্রায় 130টা মতো রুম ছিল, সেই জন্য আমাদের রুমগুলো অনেকটা দূরে দূরেই পড়েছিল। তো আমরা চলে এসেছি, এইখান থেকে আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এই জায়গায় হবে লাঞ্চ, ওনারা বলে দিয়েছিলেন, তো সেই জন্যই আমরা যাচ্ছি। এখানে লাঞ্চের প্রচুর রকম আইটেম ছিল, যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে ছিল স্যালাড সব রকমের, আর এখানে ছিল রুটি, পরোটা, চাউমিন, 2 রকম মিক্স ভেজ, আলুর একটা সবজি, ডাল, ভাত, আর আরও পনির, অনেক কিছু আইটেম ছিল, যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এটা ছিল একটা স্যুপ, আর এটাতে ছিল টক দই, আর স্যালাড তো আপনাদের আগেই দেখালাম। তো এখানে এইসব খাবার দাবার ছিল, আর এখানে ছিল মিষ্টি, এটা একটা সুজি, পাইনাপেল সুজি, এটা ছিল আইসক্রিম, আর ছিল চিকেন স্যালাড, ছিল চিলি ফিশ আর চিকেন। তো আমাদের রুমের চাবি দিয়ে দিয়েছে, আমাদের রুম ছিল 1304। তো আমাদের এই বিল্ডিংয়ে শুধুমাত্র আমাদেরই রুম ছিল, আমি আর গোবিন্দদার রুম শেয়ার করেছিলাম। তো ওই ঘরটা ভীষণ সুন্দর ছিল, আর ঘরটা বেশ বড় ছিল। আমাদের রুমটা আলাদা হলেও আমাদের রুমটা সব থেকে বড় ছিল, সবার থেকে বড় ছিল রুমটা। এখান দিয়ে দেখা যাচ্ছিল জানলাটা দিয়ে সব কিছু, বাট আমি এখন খুললাম না, কারণ ঘরটা ভীষণ আলো এসে যাবে সেই কারণে। আর এখানে সব কিছু কফি করা, চা করার সরঞ্জাম ছিল, দেওয়া হয়েছিল একটা ক্যাবিনেট, যেখানে সব জামা কাপড় রাখার জন্য, আর এখানে ইস্ত্রি, আয়রন টেবিল সব কিছুই ছিল। আর ছিল এই যে বাথরুমটা বেশ বড় ছিল, একদিকে ছিল দুদিকে আলাদা করে সেকশন করা ছিল, একদিকে চানিং ছিল আর একদিকে ছিল টয়লেট সেকশন, আর মধ্যেখানটা ছিল বেসিন সেকশন। তো এখানে সব কিছু দেওয়া আছে, এটা ময়শ্চারাইজার, চিরুনি, টাওয়াল, সোপ সব কিছু দেওয়া ছিল, ব্রাশ, মাজন, ওদিকে শ্যাম্পু, সোপ সব কিছু দেওয়া ছিল। আর এখানে এসি কন্ট্রোল করার জন্য একটা জায়গা দেওয়া রয়েছে। তো সেখানে করার পর আমরা রুমে একটু রেস্ট নিয়েছি, নেওয়ার পর আমরা এখন যাচ্ছি কালামকুট বিচে, কারণ কি আমাদের কালকে থেকে প্রোগ্রাম, আজকে আমরা এখন বসেই ছিলাম। তো সবাই মিলে ঠিক করা হলো একটু ঘুরে আসা যাক। আমরা খুব বেশিক্ষণ থাকিনি, কারণ এখন প্রায় 7টার মতো বেজে গেছে, আর সবাই দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমাদের অনেকটা সময় চলে গেছিলো এখানে। তো বিচে আমরা 15-20 মিনিট থাকার পর আবার ব্যাক করেছি। আর এই যে এই সুইট কর্ন এত ভালো খেতে ছিল, এটা গোয়াতে আমরা প্রায়ই খেয়েছি, এটা প্রতিবার হয়তো ভিডিও আমি নিইনি, কিন্তু ভীষণ ভালো ছিল সুইট কর্নটা খেতে। 50 টাকা করে দাম নিচ্ছিল, কিন্তু গায়ে লাগেনি, বিশ্বাস করুন, কারণ খেতে এত ভালো ছিল। আর বড় বড় সুইট কর্নগুলো খেলে সত্যি মন পেট সবটাই ভরে যাচ্ছিল। তো এরপর আমরা কালামকুট বিচে বেশ কিছুক্ষণ ছিলাম, 15-20 মিনিট মতো। তারপর আমরা আবার ফিরে গেছি, কারণ কি আমাদের ডিনার করতে হবে, ডিনার বলে দিয়েছিল 9:30টার মধ্যে করতে। তো এইটা হচ্ছে আমার ডিনার প্লেট, আর এখানে ডিনারে ছিল পাঁপড় ভাজা, পাস্তা, মিক্স ভেজ, পনির, ডাল মাখানি, ভাত, আর এদিকে ছিল একটা স্যুপ, ছিল সব রকমের স্যালাড, এখানে হচ্ছিল পার্টি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করো, লাইক